আমরা সকলে জানি যে একটা মোকদ্দমায় আমরা যখন ডিসচার্জ চাই, ডিসচার্জ পিটিশন মুভ করার ক্ষেত্রে আইনজীবীদের নানা ধরনের ডিফেন্স কেস তারা সামনে নিয়ে আসেন। কিন্তু মনে রাখতে হবে ডিসচার্জ কখনোই ডিফেন্স কেসের উপর নির্ভর করে না। ডিসচার্জ বরাবরই এবং আইনসঙ্গতভাবে যদি প্রসিকিউশন কেসের কোনো ত্রুটি থাকে, সে প্রসিকিউশন কেস যদি fails to constitute an offense, only then the defense may claim the discharge. এ ধরনের একটা সিদ্ধান্ত বলা হয়েছে রাহেলা খাতুন ভার্সেস আবুল হুসেন, রিপোর্টেড ইন 48 DLR অ্যাপিলেট ডিভিশন 313-এ। সেখানে বলা হয়েছে যে ক্রিমিনাল প্রসিডিংস ক্যানট বি কোয়াসড অন দ্য বেসিস অফ ডিফেন্স ম্যাটেরিয়ালস হুইচ আর স্টিল নট পার্ট অফ দ্য ম্যাটেরিয়ালস ফর দ্য প্রসিকিউশন। তাহলে আমরা এটা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এই রাহেলা খাতুন ভার্সেস আবুল হুসেন 48 DLR-এর এই কেসটাতে, যেখানে অ্যাপিল ডিভিশনও একদম সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে কখনোই ডিফেন্স কেসের উপর ভিত্তি করে একটি মোকদ্দমা কোয়াশ হতে পারে না। যদি কোয়াশ হতেই হয় তাহলে শুধুমাত্র ডিফেক্ট অফ প্রসিকিউশন কেসের উপর ভিত্তি করে কোয়াশ করতে হবে। তাহলে আপনারা যারা কোয়াশমেন্ট প্রসিডিংসকে বিরোধিতা করবেন তারা, বা যারা ডিসচার্জ পিটিশনকে বিরোধিতা করবেন, দ্যাট ইজ প্রসিকিউশন লয়ার হলে আপনি এই রাহেলা খাতুন ভার্সেস আব্দুল হুসাইন রিপোর্টেড ইন 48 DLR অ্যাপিলেট ডিভিশন 213 পৃষ্ঠার এই মামলাটি বর্ণনা করতে পারেন, সাবমিশন রাখতে পারেন, বলতে পারেন যে ডিফেন্স কেস থাকতে পারে, ডিফেন্সের হাজারো কেস থাকতে পারে, বাট দোজ আর ম্যাটার অফ ট্রায়াল। ডিসচার্জ হবে শুধুমাত্র প্রসিকিউশনের যদি দুর্বলতা থাকে, ইফ দ্য FIR or the complaint petition fails to constitute any offense, অর্থাৎ নালিশি দরখাস্ত অথবা FIR-এ অপরাধ সংগঠনের যে বর্ণনা দেওয়া হয়েছে সেটি যদি কোনো অপরাধকে সংগঠিত করতে না পারে, তাহলে কেবলমাত্র একটা মামলায় আসামি ডিসচার্জ পেতে পারে। এক্ষেত্রে আপনি 221 সাবসেকশন 5 অফ CRPCর উদাহরণটা দিতে পারেন। সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি আমরা অভিযুক্ত করতে চাই তাহলে সেই অভিযোগে অপরাধ সংগঠনের আইনানুগ সকল উপাদান উপস্থিত